আর কনজিকিউটিভ নাম্বার কি, একটা যদি অড হয় তারপর একটা ইভেন হবে না, আবার একটা যদি ইভেন হয় তারপর একটা অড হবে না, এটা আমরা জানি। হুম। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে ফর্মুলা অনুযায়ী এটা ইভেন আসে অলওয়েজ। তাহলে -1 এর উপর ইভেন হইলে অলওয়েজ 1 আসে, কোয়ান্টিটি বিতেও 1 আছে। অ্যান্সার চয়েস সি। কারো কি এর থেকে শর্টকাট অ্যাপ্রোচ আছে? না, পদ্ধতিটা সংখ্যার গুণফলই তো ঠিক আছে, তাহলে ভাই সামনে আগাইলাম। সবাই কি বুঝছেন এটা যা বলছি? বুঝছি ভাই, বুঝছি। ঠিক আছে, কোয়ান্টিটি এতে দেওয়া আছে। এখন পাওয়ার যদি, সরি, বেস যদি সেম থাকে, দুইটাই কিন্তু -1 বেস, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় আমরা জানি, n প্লাস n প্লাস 2, তাহলে -1 উপরে 2n প্লাস 2। এখন 2n প্লাস 2 এই জিনিসটা কি, অড নাকি ইভেন আমরা কি জানি? 2n প্লাস 2 অলওয়েজ একটা ইভেন নাম্বার, অড নাম্বার। তাহলে -1 এর উপরে যদি ইভেন থাকে সবসময় পজিটিভ 1। অ্যান্সার আসে +1, আর কোয়ান্টিটি বিতে +1 আছে, সো অ্যান্সার চয়েস সি। সবাই কি বুঝছেন? জি ভাই। তারপরে আমরা নেক্সট সেকশনে চলে গেলাম 1.4.4 এ। এখানে দেওয়া আছে x লেস দেন y মাইনাস 4। এখন বলছে কোয়ান্টিটি এতে নাম্বার অফ ইভেন ইন্টিজার্স বিটুইন x এন্ড y। তাহলে x আর y এর ভ্যালু একটা ধরে নেই, y এর ভ্যালু যখন 6 হয়, সাপোজ x এর ভ্যালু কত আসে ধরে নেই, কত নেওয়া যায়, x এর ভ্যালু 1 নেওয়া যায় সাপোজ। এটা কি জাস্টিফাই করে এই স্টেটমেন্ট? জাস্টিফাই করতেছে। তাহলে 1 থেকে 6 এর মধ্যে ইভেন ইন্টিজার কি কি আছে? টু কমা 4। আর এখানে কোয়ান্টিটি বিতে বলছে অড ইন্টিজার বিটুইন এক্স এন্ড ওয়াই, তাহলে 1 থেকে 6 এর মধ্যে অড ইন্টিজার কি কি আছে? 3 5। 3,5। আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালু একটু চেঞ্জ করি। ওয়াই এর ভ্যালু যদি 7 ধরি সাপোজ, এক্স এর ভ্যালু সেমই রাখলাম, 1 থেকে 7 এর মধ্যে ইভেন ইন্টিজার কি কি আছে? ইভেন একটা বেড়ে বেড়ে যাবে। 2 4 6। আর এক্ষেত্রে অড ইন্টিজার কি কি আছে?
3.5 আছে কিন্তু যেহেতু ইনক্লুসিভ বলে নাই তাহলে আমরা 7 নিতে পারবো না ইনক্লুসিভ বললে কিন্তু 1 3 5 7 হইতো বলছে বিটুইন তাহলে ফ্লাকচুয়েট করতেছে না ভ্যালুটা একবার 2 4 আসতেছে একবার 2 4 6 আসতেছে কিন্তু বোথ সাইডে হচ্ছে অড ইন্টিজার সেম থাকতেছে সো অ্যানসার চয়েস ডি আমি হচ্ছে এভাবে করছি আপনারা অন্য কোনো অ্যাপ্রোচ শেয়ার করলে করতে পারেন চাইলে সবাই কি এভাবে করছে। এখানে কি পজিটিভ না নেগেটিভ এটা লিখেছি ভাই একটু জোরে বলবেন আমি কি এমন কিছু বলতে পারবো যেহেতু এক্স হচ্ছে ইন্টিজার এটা কি পজিটিভ ইন্টিজার নাকি নেগেটিভ ইন্টিজার এটার জন্য এটা কি ইনশিওর না এই জন্য কি আমি ঠিক বলতে পারবো ও আচ্ছা আপনি মানে কোনো কিছু না ধরেই বলতেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ যেমন বলা যাবে কিন্তু এক্স আর ওয়াই যেহেতু ইন্টিজার বলছে পজিটিভ আর নেগেটিভ কিছু বলেনি হ্যাঁ ওই হ্যাঁ সেন্স থেকে কিন্তু ভাই ডাইরেক্ট ম্যাথ করা ছাড়াই ডি দেওয়া যায় আর কি মানে তখন কি আমার এক্স মাইনাস ওয়াই লেস দেন 4 কি আসবে তাহলে এভাবে ধরা যায় ভাই -1 থেকে সাপোজ ওয়াই এর ভ্যালু সাপোজ ধরলাম কত 6ই ধরলাম তাহলে ওই ক্ষেত্রে ওই মানে ইভেন ইন্টিজার 0 অ্যাড হলো আর কি 2 4 না এটা করা দরকার না আমি তো জিজ্ঞেস করছি কেউ করছে কিনা আচ্ছা এভাবে চিন্তা করছে কিনা জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ কেউ করছে আচ্ছা আমার পরবর্তী মেসেজ যাই ঠিক আছে নেক্সট প্রবলেমে গেলাম In a barrel, there are in a ping pong balls labeled with consecutive integers from 1 to n, where n is an odd integer greater than 50. If a ball is randomly selected from the barrel, what is the probability that ball will be selected a ball that is labeled with an odd integer? Probability বের করতে বলছে 1 to n এর মধ্যে টোটাল বল আছে কয়টা 50-এর বেশি আর কি, অড নাম্বার। তাহলে আমরা সামের ফর্মুলা তো অ্যাপ্লাই করতে পারি এখানে নাম্বার অফ অড বলস মনে করি সাপোজ নাম্বার অফ অড বলস যদি বের করতে চাই 1 থেকে n এর মধ্যে হুম, তাহলে আমরা ফর্মুলা জানি লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই মানে ডিসটেন্স এখন একটা ওয়ার্ড নাম্বার থেকে আরেকটা ওয়ার্ড নাম্বারের ডিসটেন্স কত আমরা জানি 2 আর সূত্রের 1 তাহলে এখানে লাস্ট নাম্বার কত ফার্স্ট নাম্বার 1 জাস্ট সিম্পলি ডিরাইভ করলাম আর কি এখন কোশ্চেন হচ্ছে আমরা যদি প্রবাবিলিটি বের করতে চাই টোটাল নিচে থাকবে, এটা উপরে। প্রবাবিলিটি যদি বের করতে চাই নিচে টোটাল বল থাকবে না এন, হ্যাঁ। টোটাল বলস আর এখানে হচ্ছে নাম্বার অফ আমার যেহেতু অড বলছে নাম্বার অফ অড বলস এখানে আমরা কি বের করলাম নাম্বার অফ অড বলস কয়টা আছে আর কি সেটের মধ্যে আর টোটাল বলস কয়টা হবে এন, টোটাল বলস টোটাল বলসটা এন হবে, হ্যাঁ। n সংখ্যক তাই না তাহলে এটারে যদি আমরা একটু সিম্পলিফাই করি n+1/2 ইন্টু 1/n লেখা যায় এটারে লেখা যায় n+1 ডিভাইডেড বাই 2 এটাই আছে না অপশনে হুম,
কেউ কি অ্যাড থেকে শর্টকাট অ্যাপ্রোচ করছেন? আমি ভাই ভ্যালু ধরে করছিলাম। ভাই চাইলে শেয়ার করতে পারেন। আচ্ছা, এন ধরছে হচ্ছে 51। বলি, হ্যাঁ। এন ধরছেন হচ্ছে 51, ঠিক আছে। হুম। তাহলে এখানে অড নাম্বার কয়টা আছে? 1 থেকে 51 এর মধ্যে 26টা আমরা যদি বের করি। নাম্বার অফ অড নাম্বারস হচ্ছে 26টা বের করছেন। দেন হ্যাঁ। ওই আর তো- লাস্ট হ্যাঁ, মাইনাস ফার্স্ট ওই ফর্মুলা দিই তো নাকি? হ্যাঁ, এখন এটা ডিভাইড করে দিলেই হয় 51 দিয়ে। 1 ডিভাইডেড বাই 26। এখানে হচ্ছে কি, তারপর হচ্ছে 51 দিয়ে ডিভাইড করছেন, তাই তো? হুম, হুম, তারপর দেখছেন কোনটা মিলে, কোন ফর্মুলাটা মিলে এখানে। হুম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লাস্টেরটা মিলে এই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনি আপনি আর কি অপশন টেস্ট করছেন? ওয়ান হ্যাঁ। বাই টু কি ফার্স্টে বাদ দিয়ে দিচ্ছেন এরকম? ওইরকম এন ধরেন হচ্ছে এন 51 ছিল না, এটার সাথে হচ্ছে আমরা যে ভ্যালুটা পাই, এটার দশমিকটা বের করলেই বোঝা যায় যে কাছাকাছি কোনটা হবে। সবগুলো আচ্ছা, অপশন দেখেন হচ্ছে মোটামুটি একটু মানে ডিস্টেন্সে আছে। আইডিয়া আইডিয়া হ্যাঁ। পাইছেন যে এটা হইতে পারে, তাই তো? হুম, হুম। বুঝতে পারছি। এখন নেক্সট পোর্শনে গেলাম। নেক্সট পোর্শনে বলছে এক্স ওয়াই জেড কনজিকিউটিভ অড ইন্টিজার। কোয়ান্টিটি এতে দেওয়া আছে অড ইন্টিজারের যোগফল, আর কোয়ান্টিটি বিতে সবগুলার মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। এখন এটা কে কিভাবে করছেন? ভ্যালু ধরে করছেন কে কে? আমি তো বের করছিলাম তো ভাই, এই ক্ষেত্রে তো প্লাস মাইনাস নেওয়া যায় তাই না? কারণ আমাকে কিন্তু বলে নাই যে নেগেটিভ নেওয়া যাবে কি না, এরকম কোনো শর্ত দেওয়া নেই। ওই ক্ষেত্রে আপনি চাইলে নেগেটিভ নিতে পারেন। আমি এক্স নেগেটিভ নিয়ে ওয়াই করছিলাম। জেড কি কি ভ্যালু নিছেন আপনি? তো আমি হচ্ছে নিয়েছিলাম হচ্ছে 1 3 5, যেহেতু আমাকে বলছে। 1 3 5, 1 প্লাস 3 প্লাস 5। হুম, আর এই পাশে আসে 1 ইন্টু 3 ইন্টু 5। এখন এটারে যদি আমি নেগেটিভ নিই তাহলে এদিকে আছে -9 আর ওদিকে আছে -15, তাহলে আমার হচ্ছে ফ্লাকচুয়েট করে। -1 -3 সবগুলো নেগেটিভ নিছেন। হ্যাঁ। তাহলে এখানে আসে -9, আর কোয়ান্টিটি বিতে আসে -15। তাহলে একবার পজিটিভ একবার নেগেটিভ, হুম, ওই সেন্স থেকে নিছেন ডি। হুম। ওকে, আর কেউ অন্যভাবে করছেন? এগুলো ভাই আমার অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের টাইম বেশি লাগে। আমি হচ্ছে যদি টাইম না থাকে তখন হচ্ছে আমি ডি আনসার করে দেই, মানে 3টা ভেরিয়েবল থাকলে ম্যাক্সিমাম টাইম আনসার ডি হয় আর কি। এমনিতেই বললাম, আবার মাইরেন না। এই ভাই আর কি, আপনি তো দেখি ভেরিয়েবল 3টা থাকলে আর কি 2টা বেলে টেস্ট করি, যখন 3টা আমার টাইম আছে 1 মিনিট আমি ডি দিয়ে চলে আসি। এই আর কি, মানে আবার ম্যাক্সিমাম। হ্যাঁ। মানে বোথ সাইডে যদি আননোন ভেরিয়েবল থাকে। হুম, ধরেন এক্স ওয়াই জেড আছে, 3টা ভেরিয়েবল আছে, এটা বলছি আর কি। এটা সিরিয়াসলি নিয়েন না। এই না না না, এগুলো দরকার আছে ভাই। এই আর কি, ধরেন আপনার টাইম আছে 1 মিনিট, কি করবেন? এখন তো 3টা ভ্যালু চেক করা, এগুলো তো ইজি। ধরেন এর চেয়ে বেশি যদি আসে তখন দেখা যায় কন্ডিশন 5টা 6টা আমাদের অ্যাপ্লাই করা লাগে। তখন হচ্ছে ম্যাক্সিমাম টাইম 3টা ভেরিয়েবলে কোশ্চেন গুলো এখানে দিয়ে দেয়। হ্যাঁ। এভাবে ভ্যালুটা নিয়ে মানে করছেন, ঠিক আছে। বাট হুম, এই জিনিসটা আরটু মানে রোবাস্ট ওয়েতে চিন্তা করা যায়, যখন যদি বোথ ভেরিয়েবল 1 ধরে নিই, একটা মনে করেন +1 একটা -1 নিলাম, আর জেড এর ভ্যালু যে কোনো একটা, সাপোজ 5 নিলাম, ঠিক আছে। তাহলে এই 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে যায় যখন যোগ করব, আর এখানে থাকে শুধু 5। আর এই ক্ষেত্রে হচ্ছে
-1 হয়ে যায়, 1 আর 1 -1 গুণ করলে ইনটু 5, মানে এভাবে ইজিলি আর কি বোঝা যায় আর কি। ওই তাহলে কি এটা কনজিকিউটিভ হবে? না, কনজিকিউটিভ হবে না। এই তো ভাই একটা ভালো যদি এটা মাইনাস, ভালো যদি এটা হয়তো -101, এমনই এটা বলতে চাচ্ছি, -101। কনসিকিউটিভ অড ইন্টিজার গুলো আমার ধরতে হবে। হ্যাঁ, তখন কিন্তু তো আবার ওই সমস্যা। ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কনসিকিউটিভ অড ইন্টিজার মানে যেগুলো কেউ যদি এও চিন্তা করে তাও, ওই ভ্যালু ধরার আমি ক্ষেত্রে বলতে তো, চাচ্ছিলাম যে কেউ যদি, জি ভাই জি বলেন। বলেন। না, আমি বলতেছিলাম কেউ কি এও চিন্তা করছেন যে -101 পরবর্তী তিনটা সংখ্যা, এখানে তো জিরো কিন্তু আমার অড না, -1 অনেকে সহজে ক্যালকুলেশন করে, 0 অনেকে 1, হ্যাঁ কিন্তু ভাই জিরো কি অড ইন্টিজার? হ্যাঁ হ্যাঁ, জিরো অড না, অনেকে কনসিকিউটিভ জন্য সহজ ক্যালকুলেশনের জন্য জিরো আনে আর কি, বাট জিরো তো অড না, এটার জন্য বললাম কেউ কিভাবে চিন্তা করতে। মানে এই ভুলগুলা আমি যখন শুরু করছিলাম, আমি তখন এই ভুলগুলো করতাম, এই জন্য বলতেছে আর কি। না ভাই, এটা আমারও এটা আগে ভুল হইতো, মানে কনজিকিউটিভ চিন্তা করতাম, কিন্তু জিরো তো ভাই পরে যখন একটু ঘাটাঘাটি করলাম, জিরো মানে কনফিউশনে ছিলাম, জিরো অড ধরবো না ইভেন ধরবো। আচ্ছা ভাই, আমরা এখন সামনে যাই তাহলে। ঠিক আছে ভাই। আচ্ছা, 15টা কনজিকিউটিভ ইভেন ইন্টিজারের মিডিয়ান বলে দিছে m. What is the greatest integer in 15 numbers? তাহলে 15 ডিভাইডেড 2 হলো কত আসে? মনে ইন্টু 2 হবে না? তার মানে 8 ডিজিটটা হচ্ছে আমার m, 15 ডিভাইডেড বাই 2 প্লাস 1 হবে আর কি। হ্যাঁ মানে ভাই, আরো যদি বলা যায় যে 15টা যেহেতু আমার মানে হচ্ছে মিডিয়ান এন, তাহলে এনটা মিডিয়ান মাঝখানে m আছে, হইলে এরপরে m এর আগে, 7টা পরে। হ্যাঁ ভাই ওইটাই বলতে চাইছিলাম, m এর আগে 7টা ডিজিট আছে, m এর পরে 7টা ডিজিট আছে। এটা কি সবাই বুঝছেন কি বলছি? হুম। আচ্ছা, তাহলে মিডিয়ান হচ্ছে মাঝে। এখন বলছে আমার গ্রেটেস্ট ইন্টিজার, আর m বলছে কি ইভেন ইন্টিজার। এখন আমরা জানি কি একটা ইভেন ইন্টিজারের ইন্টারভাল কয়টা মানে কত করে হয়? 2 4, এর মাঝে ডিসটেন্স কত? 2 করে না? তাহলে m এর থেকে যে বাকি যে 7টা ডিজিট, ওগুলো কি এরকম করে আগাবে না? m প্লাস 7 ইন্টু 2। m প্লাস 7 ইন্টু 2, এভাবে চিন্তা করা যায় কিনা? হুম। তাহলে এটা লেখা যায় না m প্লাস 14, এটাই অপশন আছে না? না, আমি এভাবে চিন্তা করছি আর কি, এর থেকে শর্টার অ্যাপ্রোচ কেউ থাকলে শেয়ার করেন। ওকে, সবাই তো বুঝছি আশা করি না? নাম্বার অফ পজিটিভ ইন্টিজার্স বিটুইন 0 অ্যান্ড 10 ইনক্লুসিভ, এই যে এখানে আমি ওটা একটু আগে বলছিলাম, এখানে কিন্তু ইনক্লুসিভ বলে দিছে। আচ্ছা, 0 থেকে 10 এর মধ্যে পজিটিভ ইন্টিজার কয়টা আছে আমরা কি জানি? দশটাই তো মনে হয় না? 10টা। হুম। আর এখানে বলছি 10 থেকে 30 এর মধ্যে অড ইন্টিজার, মানে অড গুলো আমি কাউন্ট করবো, দেখে আমরা বের করতে পারবো কয়টা?
তাহলে লাস্ট তাহলে কত হবে, মানে অড ইন্টিজার যেহেতু 11 29 থেকে শুরু হবে। 29 মাইনাস 11 একবারে বের করা হ্যাঁ, যায় কি? প্লাস 1 10টা। 10টা আসে, তাহলে অ্যান্সার কি সি না? হুম। আচ্ছা, এর থেকে শর্টার অ্যাপ্রোচ আছে কারোর কাছে? এটা তো ভুল করবে হচ্ছে ভাই, জিরো সহকারে অনেকে হিসাব করবে ফার্স্টে কোয়ান্টিটি এতে। যেহেতু নেওয়া যাবে না, কারণ পজিটিভ ইন্টিজার বুঝো না। বলছে পজিটিভ ইন্টিজার। না, ভুল করবে কোথায় এটা বলতেছে। পজিটিভ ইন্টিজার, এখন আমরা কি জানি জিরো যে নিউট্রাল? হুম। জিরো পজিটিভও না নেগেটিভও না, ঠিক আছে? ভাই একটা ভালো কথা বলছেন, এটা আমি অনেকে আনসার এ দাগাইবে 11টা হিসাব করে পাবে। ঠিক আছে, তাহলে সামনে আগাইলাম। আর আসলে কোয়ান্টিটি দিতে 10 থেকে হিসাব করে আমার অড চাইছে কিন্তু 10 হিসাব করে, তো 11 থেকে 29 হিসাবটা করেন। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে বলছে এবিসি হচ্ছে 3 consecutive positive even integers, which of the following must be an integer? আপনারা কিভাবে করছেন এটা? অপশন টেস্ট? এগুলো জড়িয়ে করছে। কি কি ভ্যালু ধরছেন এ বি সি এর? 2 4 6 2 4 6 দিয়ে ধরছি, কিন্তু এটা দিয়ে হচ্ছে আপনার আমার এক্সাক্ট আনসার একটা বেশি আসে, এজন্য 4 6 8 নিলে সুবিধা আর কি। 8 ওকে, 10 11 12 করতে নেওয়া যায়। 0 2 4 আর নিলে আরিফ ভাই কি কিছু বলবেন? 0 2 4 এর কথা বলছি। এটা এটা কি নেওয়া যায় এই সেটটা? পজিটিভ ইভেন বলছে তো আমার মনে হচ্ছে জিরো করতে নেওয়া যাবে না। এখানে পজিটিভ ইভেন ইন্টিজার বলছে। হুম। আচ্ছা, এভাবে ভ্যালু ধরে তারপর চেক করার পর কোনগুলো আসছে? ওই যে ফার্স্টেরটা 3 নাম্বারটা, যদিও অনেক সময় দেখা যায় 4 নাম্বার, মানে সরি এটা 2 নিয়ে নাম্বারটা অনেক সমস্যা সময় হয়েছে? এটা নিয়ে সমস্যা হয়েছে কারো? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ কি এটা নিছেন? এই ভ্যালুটা কেউ ট্রাই করছেন? হুম। না ভাই, মাস্ট বি বলছে, যেটা পাইছে ওইটাই। আচ্ছা, এই ভ্যালুটাতে একটু ট্রাই করে দেখেন বাসায়, ঠিক আছে? আচ্ছা, ভাই হ্যালো। এগুলো 0 2 4 নিয়ে ভুলও ট্রাই করিয়েন না কিন্তু। হ্যালো। 0 to 4 ভাই বলছেন, ভাই কিন্তু একটা জিনিস বলছে সাথে মাঝখানে, পজিটিভ ইভেন ইন্টিজার বলছে। এখন জিরো কি কি পজিটিভ ধরা যাবে? না, আজকাল যেহেতু নিউট্রাল ওই ইভেন। তা কে যেন হ্যালো বলতেছে? হ্যাঁ ভাই আমি। আচ্ছা ভাই, এটাকে আমরা এভাবে করতে পারি না, যেহেতু এটা বলছে 3 কনজিকিউটিভ ইন্টিজার। তো এর মান মানে এক্স, দেন বি এর মান x+2, আর সি এর মান এক্স প্লাস হচ্ছে হচ্ছে x+4। তো এই তো ধরেন আমি এখানে এক্স এর মধ্যে আমার বসাইছি, মান বসাইছি সাপোজ 2। দেন 2 এর সাথে x+2 হলে তো হয় 4 হয়। দেন 2 এর সাথে x+4 হলে হয় 6 হয়। তো এটা দিয়ে করলে, মান বের করলে একটু ইজিয়ার হয় না? আচ্ছা ভাই, আপনার সাথে আমি করি তাহলে মনে হয় সবাই বুঝতে পারবে। আপনি কি কি ভ্যালু ধরছেন বলেন তো আবার? আহ, মানে এটা যেহেতু বলছে কনজিকিউটিভ ইন্টিজার বলছে, তো ওই সেহেতু ওই এক্স, x+2, এক্স, x+2, হ্যাঁ, এক্স এক্স প্লাস প্লাস ফোর ফোর হ্যাঁ। আচ্ছা, তারপর? তো এখানে আমি সাপোজ এক্স এর মান বসালাম হচ্ছে 2, মানে আমি যদি এমনিতে চিন্তা করতে চাই। এক্স এর মান 2, 2+2 4। হ্যাঁ, এটা তো ইন্টিজার হচ্ছে, কনজিকিউটিভ মানে ইভেন ইন্টিজার হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে। দেন এগুলাকে করলে, ক্যালকুলেশন করলে 3x+6
তাহলে এটা আপনি বলতেছেন এগুলো সবগুলো ক্যালকুলেশন করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলতে চাচ্ছে যদি আমি x+2 x+4 ধরি, তাহলে আমার যোগগুলো আসছে 3x+6, যেটা 2 দ্বারা ডিভিজিবল, যেটা 6 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ হ্যাঁ তাহলে ইজিলি ধরা যায়। বা কেউ যদি চায় এভাবে ধরতে পারে যে মাঝখানটা আমি টোয়াইস এক্স ধরলাম, আগেরটা টোয়াইস এক্স -2 ধরলাম, পরেরটারে টোয়াইস এক্স +2 ধরলাম, তখন ক্যালকুলেশনে +2 -2 কেটে যায়, ডাইরেক্ট 6x চলে আসে। ওইটাও করা যায়। মানে 3x+6 হচ্ছে 2 দ্বারাও ডিভিজিবল, আবার 6 দ্বারাও ডিভিজিবল, এটা এরকম কিছু বলতেছে যে ভাই বললেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। Right? এখন সমস্যা হলো এই x এর ভ্যালুটা যদি আমি 1 ধরি, তাহলে কি 2 দ্বারা ডিভিজিবল? ও এখানে তো বলছে ওই ইভেন ইন্টিজার না। ওয়ান তো ধরতে পারবেন না ভাই। ইভেন ইন্টিজার। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে যাই। x বলছে সাম অফ অল পজিটিভ ইন্টিজার্স লেস দেন অর ইকুয়াল 50। কিভাবে করছেন? আচ্ছা, তাহলে মানে যতগুলো ইন্টিজার আছে, ইভেন পজিটিভ ইন্টিজার 1 থেকে 50-এর মধ্যে, ওইটা নাম্বার অফ টার্মস বের করা যায় না ওই যে ফর্মুলা দিয়ে? টার্মস লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 2, কারণ হচ্ছে ইভেন ইন্টিজার একটা থেকে একটা ডিস্টেন্স 2। তাহলে লাস্ট বলছে কত? লেস দেন অর ইকুয়াল বলছে, তাহলে 50। ফার্স্ট হচ্ছে কত? যেহেতু ইভেন পজিটিভ ইন্টিজার বলছে, ডিভাইডেড 2 + 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এগুলোর সাম বের করব। টার্মটা কেন বের করছি? কারণ সামের ফর্মুলাতে আমার টার্ম লাগে, এই জন্য আমরা টার্মটা বের করছি। সামের ফর্মুলা কি সবাই জানি? সাম অফ এক্স এখন বের করব। সামের ফর্মুলাটা কি জানি আমরা? এই ফর্মুলাটা কি জানি আমরা সবাই? কেউ অন্যভাবে করলে বলতে পারেন, দেখেন তো ক্যালকুলেশন করলে কত আসে। ভাই এটা ডিরেক্ট বোঝা যায় না এমনিতে যদি আমি চিন্তা করি? বলেন ভাই, আমি তো আর কি একটু লেন্দি প্রসেসে করছি। আচ্ছা, এমনিতে আপনি যদি চিন্তা করেন এখানে কিন্তু মেন হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত সাম, ঠিক আছে? একটা হচ্ছে অডের সাম, একটা ইভেনের সাম, ইভেনের সাম। এটাই বলছে কোশ্চেনটা। তো আমরা যদি ইভেনের সাম বের করি 1 থেকে 50 পর্যন্ত, আর অডের সাম যদি বের করি, প্রত্যেকটা টার্মের জন্য কি হবে? 1 করে বেশি হবে না ইভেনের ক্ষেত্রে? হুম। তাহলে আমার 25টা টার্ম আছে, তাহলে 25 বেশি ইভেন। ধরেন আপনি 1 নিলেন অড, এর জন্য আরেকটা নাম্বার কি ইভেন ও কি মানে 2। আপনি এভাবে চিন্তা করছেন 1 থেকে 50 পর্যন্ত, হুম, মানে টোটাল টার্ম আছে 25টা। তার মানে 25টায় 25 ইভেনও সংখ্যক, 25, অডও 25 25। মানে হ্যাঁ 25 সংখ্যক হচ্ছে নাম্বার বেশি আছে ইভেনে, হ্যাঁ। যেহেতু এটা 49 পর্যন্ত বলছে। ইভেন হচ্ছে আপনার 1 করে বেশি অড থেকে, হুম তাহলে হুম। 25টার জন্য 25 বেশি। 25 বেশি, হ্যাঁ হ্যাঁ। বলা যায়। এটা মনে আচ্ছা, হয় ভাই খুব
সংখ্যাটা লিখতে সময় মনে হয় সহজে বুঝতে পারে, মানে 1 3 5 ডট 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 49 আর 2 4 ডট 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 50, এটা লাইনে লিখতে হয়তো বা সবাই সহজে বুঝতে পারছে জিনিসটা, অ্যাপ্রোচটা। আর কি কারো অ্যাপ্রোচ আছে? আর একটা অ্যাপ্রোচ করা যায়, মানে যারা সূত্র দিয়ে করতে যায়, ভাইয়া যেটা বলছে আমি এটাই করছি, এটাই বেস্ট অ্যাপ্রোচ আর কি, যদি কেউ ধরতে পারে। আর না ধরতে পারে আর হওয়া যায় যে প্রথম n সংখ্যক যদি ইভেন ইন্টিজারের সমষ্টি সূত্র তো আমরা জানি n ইন্টু n প্লাস 1, আর প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যা সমষ্টি হলো n স্কোয়ার। তো এখান থেকে মনে করেন যে 1 থেকে 5 পর্যন্ত বলছে, তো এখানে আছে কয়টা, 25টা, তাহলে 25 ইন্টু 26 হবে জোড়গুলো সমষ্টি, আর বিজোড় আছে 25টা, তো 25 স্কোয়ার হবে বিজোড়গুলো সমষ্টি। 50 ইন্টু 51 না, 25 ইন্টু 26, এন দিয়ে কি হচ্ছে, টার্ম বুঝাইছেন না ভাই? 25, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন দিয়ে টার্ম কয়টা জোড় সংখ্যা আছে, আচ্ছা এবার মাইনাস ডান পাশে মাইনাস দেন, এন স্কোয়ার নিচে 25 ইন্টু 25 লেখেন, যেহেতু 25 স্কোয়ার আমি দিব লিখতে পারি 25 ইন্টু 25। ইন্টু 25, মাঝখানে একটা মাইনাস সাইন দেন, এভাবে দুই পাশে কাটাকাটি করে চলে মাঝে যাবে। একটা মাইনাস, কাটাকাটি করলে ভাই মানে একটু কষ্ট হবে, মাইনাস সাইন দিয়ে যোগ করলে আচ্ছা, একটু মানে সুবিধা আপনি হবে, আরো মানে সিম্পলিফাই করতে যাচ্ছেন আর কি, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, মানে 25টা কমন নিলে 26 মাইনাস, হ্যাঁ 25টা 25 কমন নি, হ্যাঁ 26 মাইনাস 25, এটা হলো 1 সে তো কোয়ান্টিটি এর কাছে সমান আসে। এভাবে কেউ করতে পারবে যদি সূত্রই ইউজ করতে পারে। আর বেসটা প্রচুর বাইরে যেটা বলছে যে আমারটা হচ্ছে ইভেন আর অর্ডার লং পার্থক্য প্রসেস এক, একদম। না না ওটা ভাই বেসিক প্রসেস, এটা জানা মানে সবগুলোই জানা দরকার আছে আর কি, কারণ এক একটা এক এক জায়গায় ইউজ হবে বেশি। সবাই কি বুঝছেন ভাই যেটা বলছে? ঠিক আছে, সামনে যাই তাহলে। নাম্বার অফ অড ইন্টিজার বিটুইন √12 and 12 স্কয়ার কিভাবে করছেন? এটা তো হচ্ছে রোদ্দুর বের হচ্ছে, আমি মানটা বের করছি। আচ্ছা, ওইটা হচ্ছে আসলে হচ্ছে 3.46, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তাহলে এটা আসলে নিয়ারলি 4 আসে, কিন্তু আমরা 4 নিতে পারবো না কারণ আমাকে বলছে অড নাম্বার। তাহলে আমি 5 নিয়েছিলাম আর কি। তাহলে আপনি শুরু করবেন হচ্ছে 5 থেকে না, আর হ্যাঁ, যাবে হচ্ছে কত পর্যন্ত? 144 পর্যন্ত। 144, তো ওইটাও যেহেতু 144 তো নেওয়া ইভেন, যাবে না, 143 নেওয়া যাবে। না 155, না 145 নিয়েছিলাম আর কি। বিটুইন বলছে না? বিটুইন, ওকে নেওয়া যাবে। মানে মানে আমার তাহলে কথা শুনে চেঞ্জ করেন না, আপনি 145 নিছেন তাই তো? হ্যাঁ, কারণ আমার তো অড লাগবে, তো এই কারণে আমি বড়টা নিয়েছিলাম। তো এই কারণে আমার শেষে কিন্তু আবার আমার ভ্যালুটা বলছে এদের মধ্যে থাকতে হবে, ঠিক আছে, বিটুইন। তাহলে আমার 12 স্কোয়ারে আসে হচ্ছে 144, তাহলে 144-এর পরের ভ্যালুটা কি আমি নিতে পারবো কোশ্চেন অনুযায়ী? কোশ্চেন অনুযায়ী নেওয়া যাবে না, বাট আমি আসলে এই খেয়াল করিনি। নেওয়া যাবে 143, তবে আবার শেষে 1 যোগ করতে হবে নাকি। আচ্ছা ভাই নেন, আমি দেখি কি হয়। 45 নিলে তুর্য ভাই 1 যোগ করতে হবে না আর কি, বুঝছেন? এই কারণে নিয়েছিলাম আর কি, আর সমস্যা আপনি নেই। যদি 43 নেন তাহলে 1 যোগ করতে হবে। মানে আমি বলতেছি মানে 45টা এভাবে মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী নেওয়া যায় না সেটা। নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপর ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কি নেওয়া যায় কি যায় না, বুঝলি? না, মানে আমার কথাটা হচ্ছে আপনি যদি 143 নেন, তখন ফর্মুলায় লাস্ট কি দিবেন, 143 দিবেন না 145 দিবেন, কোনটা?
কোশ্চেন তো 145-এর সুযোগ নাই, আমাকে বলছে 140-এর মধ্যে। 145 তো রেঞ্জের বাইরে হয়ে যায় না? মানে আমাকে যে রেঞ্জটা আমরা দিয়ে একটা তাহলে দিয়ে করে দেখি ভাই। মানে তাহলে আমি হচ্ছে যা ভাইয়া দেখতে আমি পাচ্ছি কোশ্চেন সে অনুযায়ী প্রথম পদ হবে 5, শেষ পদ হবে 143, যেহেতু বিটুইন বলছে। যদি ইনক্লুসিভ বলতো তাও আমি 145 নিতে পারতাম না, কারণ তো আমার তো সর্বশেষ যেটা আছে 144 হয়। ইনক্লুসিভ বললেও কি আমরা নিতে পারতাম ভাই? না ভাই, ইনক্লুসিভ বললো আমি 145 নিতে পারতাম না, হ্যাঁ, সেটাই বলতেছি। 143 নিয়ে রাখতাম। মানে আপনি যখন নাম্বার অফ টার্মস বের করবেন, মানে কয়টা আছে আর কি ভ্যালু, ওইখানে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 প্লাস 1, এখানে লাস্টের ভ্যালুটা কি ধরবেন? 145 ধরবেন নাকি 143 ধরবেন? এটা হচ্ছে আমার কোশ্চেন। 143, 143 ইনক্লুসিভ বলুক আর না বলুক, এখানে 143 ধরতে হবে, যেহেতু অড বলছে। ঠিক মাপু কি বুঝছেন? জি ভাইয়া বুঝছি, আসলে আমি ভাবছিলাম যে অড বলছে তো তো আমার 144 পরটা হয়তো নেওয়া যাবে, কিন্তু আসলে যদি বিটুইন কোশ্চেনটা বলতো যে √12 and 13 স্কোয়ার, আচ্ছা ভাই এটা করেন, তারপরে ওটাতে আসে। কোয়ান্টিটি বিতেও 70 আছে, তাহলে আনসার চয়েস। না যায়। এখন আপু আপনার ফর্মুলা অনুযায়ী যদি আমি করি, তাহলে এখানে কি আসে দেখেন, 145 মাইনাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস 1, 140 বাই 2 প্লাস 1, 171 আসতো। তাহলে 71 চলে আসতেছে না আপু? হ্যাঁ, বাট আমি হয়তো এগুলো চিন্তা করছিলাম যে আমার হয়তো শেষে প্লাস 1 যোগ করতে হবে না। না আসতে হবে। মানে আপু আপনি আপনি যাতে প্লাস 1 যোগ করেন নাই লাস্টে, তাই তো? রাইট। না, ফর্মুলাতে কিন্তু আপু প্লাস 1 যদি যোগ করতে হবে। চলে থাকে, আপনি কি জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। আপু যদি 12 স্কোয়ার জায়গায় যদি 13 স্কোয়ার থাকতো, কোশ্চেন অ্যাজ ইট ইজ থাকতো, তাহলে আপনার শেষ পদ আর প্রথম পদ কি ধরতেন? 169। The number of odd integers between √12 and 13 স্কোয়ার, মানে 13 স্কোয়ার আর কি, হুম, তখন শেষ পদ কত ধরতেন? 169 ধরতাম মনে হয়, কারণ আমার তো অড বলছি তো, আপু তাহলে এখানে তো ইনক্লুসিভ কিন্তু বলে নাই, বিটুইন বললে 167 ধরতে হবে, যদি ইনক্লুসিভ বলতো তাহলে 169 ধরতে আচ্ছা পারতো। আচ্ছা। যদি বলে 2 আর 5 এর মাঝে কত আছে, 2 আর 5 এর মাঝে 3 আর 4 আছে, 2 আর 5 কিন্তু নাই। বাট যদি বলে 2 আর 5 এর মাঝে কি আছে, ইনক্লুসিভ বলে, তার মানে 2ও আছে, 3ও আছে, 4ও আছে, 5ও আছে। ইনক্লুসিভ বললে দুই কোণারটা কাউন্ট করবে, ইনক্লুসিভ না বললে বা শুধু বিটুইন বললে দুই কোণারটা কাউন্ট করবে না। আবার যদি বলে ফ্রম এত থেকে এত, ফ্রম 2 to 12, তাহলে ওই দুইটা কাউন্ট করতে পারবে, ফ্রম 2 কাউন্ট করতে পারবেন, ইনক্লুসিভে কাউন্ট করতে পারবেন। বাট বিটুইন, শুধু বিটুইন বললে আপনি ওই কর্নারটা কাউন্ট করেন না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে পরের প্রবলেমে যাই। কেউ কি এর থেকে শর্টার অ্যাপ্রোচে করছেন? ওকে, সামনে যাই তাহলে। A certain list consists of 12 consecutive even integers. এখন আমাকে বলছে রেঞ্জ অফ 12 integers আর কোয়ান্টিটি বিতে 24 দেওয়া আছে। কিভাবে করছেন? হ্যাঁ, এটা তো যেহেতু কনজিকিউটিভ বলছে, তাহলে তো আমরা 2 থেকে নিতে পারি, মানে 12টা কনজিকিউটিভ তো, তাহলে 2 করে গ্যাপ। মানে এভাবে 12টা নিছেন, তাই তো? হ্যাঁ, যেহেতু 2 করে গ্যাপ তাহলে লাস্টে আমরা কত আসছে? 24। 24। আচ্ছা, ওকে।
তাহলে এখন রেঞ্জ যদি নেই তাহলে হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, তাহলে শেষ। কত আসে? 22। 22। আর কেউ কি অন্য অ্যাপ্রোচ করছেন? কেউ এভাবেও চিন্তা করতে পারবে, যেহেতু কনজিকিউটিভ বলছে, দ্যাট মিনস সবগুলোর মধ্যে গ্যাপ 2 করে আছে। তার মানে যেহেতু 12টা রেঞ্জ চাইছে, তার 12টার জন্য টোটাল গ্যাপ 24 আসবে, কিন্তু রেঞ্জ তো আমার সর্বোচ্চ মানে সর্বনিম্ন 2টার থেকে ছোট আসবে মাস। এইভাবে চিন্তা করা যায়, মানে প্রতিটা গ্যাপের জন্য যা আসে তার থেকে কম আসবে। ওই এক্সট্রিম চিন্তা করা। ঠিক আছে, এই সেকশনটা শেষ আমাদের। এখন বলছে লিস্ট পি কনসিস্ট অফ, নতুন সেকশনে গেলাম আর কি। List P consists of all prime numbers between 30 to 100. List S consists of all odd integers between 30 to 100. That are not prime numbers. এখন আমাকে বলছে রেঞ্জ বের করতে বলছে। The range of the numbers in P. তাহলে লিস্ট পি এর জন্য শুরু হবে 31 দিয়ে, শেষ হবে 97 দিয়ে। তাহলে 100 থেকে ছোট, আমার কিন্তু ইনক্লুসিভ বলে নাই, ঠিক আছে? তাহলে 100 থেকে সর্বনিম্ন কোনটা আছে? 97 প্রাইম, আর 31। 41। তাহলে যদি রেঞ্জ বের করি, $66। আচ্ছা এবারে এস এর এখানে রেঞ্জ কিভাবে বের 33 থেকে শুরু হবে, এখানে প্রাইম হইতে পারবে না, তো 31 মিনিটে প্রাইম হইতে হবে, আমার 33 থেকে শুরু করতে হবে, 99 এ শেষ করতে হবে, প্রাইম হইতে পারবে না। এখানে অব্দি করলে 66 তাহলে এ যদি আসে। রেঞ্জ বের করি, সি আসতেছে। কেউ এর থেকে শর্টকাট অ্যাপ্রোচ করছেন? ঠিক আছে, সামনে আগাই তাহলে। বারবালের ক্লাস আছে আবার। বলছে n is a positive integer, then the number of prime numbers between n plus 1 n plus 6 inclusive বলা আছে, cannot be কোনটা? কে কিভাবে করছেন? আমি তো ভাই কমন সেন্স ইউজ করছি, চিন্তা করলাম যে ক্যান নট বি বলছে, তো তো লাস্টে 6টা আছে, তখন ওর টানা রেঞ্জের মধ্যে টানা 6টা প্রাইম নাম্বার পাওয়া, মানে n+1 টু n+6। তো এখানে পরপর 5টা সংখ্যার মধ্যে বা 5টা 6টা সংখ্যার মধ্যে 6টা প্রাইম নাম্বার তো আমি জীবনে পাবো, এই জন্য 6টা আমি সিলেক্ট করছি আর কি। কারণ আমি যদি 1 থেকে 10 চিন্তা করি তাহলে 2 3 5 7, এখানে 4টা আসে। মানে সোজা কথা হচ্ছে পরপর 6টা সংখ্যার মধ্যে 6টা প্রাইম নাম্বার পাওয়া যাবে না কখন, এটা বলতেছেন তাই তো ভাই? জি, জি, জি। মানে আমি আরো সহজভাবে যদি বলতে চাই, আহ, আমি যদি n+1 আর n+6 এর রেঞ্জ বের করি, এর মানে কি n+6 - n - 1,
ব্র্যাকেট দিয়ে শেষে এক যোগ করবো, তাই তো? ওই রেঞ্জ বের করি না যে এটা থেকে এখানে কয়টা আছে, 1 থেকে 10-এর মধ্যে সময় কয়টা, 10 - 1 ডিভাইড বাই 1, শেষে একটা +1 করি। ওই +1টা যদি 6টা হয়, তার মানে কি এরকম যে পর্ব 6টা সংখ্যার মধ্যে 6টাই টাইম হবে? ভাই আপনি কি ওই যে নাম্বার অফ টার্মস বের করতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ওই যে ডিভাইডেড বাই ডিস্টেন্স আর হচ্ছে প্লাস শেষে একটা 1 হবে আর কি। জি 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 6 আসতেছে। এখন চিন্তা করি, পর পর 6টা সংখ্যার মধ্যে কি 6টাই প্রাইম নম্বর হইতে পারবে? মাঝখানে তো অবশ্যই ইভেন নম্বর আসবে, তাই না? আর আমি জানি যে সারা দুনিয়াতে ইভেন অড মানে ইভেন একটা প্রাইম নম্বর শুধু 2। আমি যদি প্রথম 10টাও নিই তাও তো 4টা আসে। হ্যাঁ, মানে আমি আর এভাবে চিন্তা করছি। শর্টকাট অ্যাপ্রোচ করছেন এর থেকে? ঠিক আছে, তাহলে সামনে আগাই। কোশ্চেনে কি বলছে? n is an integer greater than 1000. The number of prime numbers that are greater than n and less than n plus 15. কোয়ান্টিটি b তে দেওয়া আছে 6। আমি এভাবে এটাও একটু সেম চিন্তা করছি যে যেহেতু বলছে n থেকে বড় আর n+15 থেকে ছোট, তো আমি ধরে নিলাম যে n থেকে বড় মানে n+1, আর n+15 থেকে ছোট দ্যাট মিনস আমি ধরে নিলাম যে n+14। তার মানে সহজে ধরে নিই যদি এখানে 14টাও সংখ্যা থাকে, তার মানে 14টার মধ্যে 7টা ইভেন হবে, 7টা অড হবে, তাই না? এভাবে চিন্তা করছেন কমন না? সেন্স এর যদি আর কি, যদি হ্যাঁ, হ্যাঁ n+1 থেকে n+14 মনে করি যে n বার 1 থেকে 14 ধরি, তাহলে 1 থেকে 14 মধ্যে আমার 7টা ইভেন আছে, 7টা অড আছে। অড আছে। যেহেতু 1000 থেকে বড়, এর মানে হলো যেগুলো আমার ইভেন আছে এগুলো সবগুলোই আমার কি হবে না, প্রাইম নাম্বার হবে না। ওই 7টা আগে বাদ দিলাম, তো বাকি যে 7টা অড আছে ওইগুলো নিয়ে চিন্তা করি। ওগুলোর মধ্যে তো আমার সবগুলোই কি হবে না, প্রাইম নাম্বার হবে না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে কন্ট্রিবিউট একটু বেশি, কারণ আমি ম্যাক্সিমাম পাইছি কোন জায়গায়, ম্যাক্সিমাম পাইছি তো 4টা, 2 3 5 7 শুরুতে। কারণ 2 3 5 7 মানে পর পর এরকম কয়েকটা সংখ্যার মধ্যে 4টা বেশি কেন, কারণ এখানে একটা ইভেন আছে। বাট এখানে কোনো ইভেন্ট কি হতে পারবে না, প্রাইম নাম্বার হতে পারবে না। ওই সেট থেকে আমি কোয়ান্টিটি বিটা গ্রেটার ধরছি, ছয়টা একটু বেশি হয়ে যাবে। মানে 7টা ইভেন্ট আগেই বাদ, বাকি যে 7টা অড আছে, মানে বলতে চাচ্ছি যে যদি এন এর মান যদি 1000 হয়, তাহলে 1001, 1003, 1005। এখন ধরেন 1005, যেটা 1005-এর মধ্যে দেখেন তো সবগুলো ডিজিট যোগ করলে কি 6 হয় না? সবগুলো ডিজিট যোগ করলে 6 সবগুলো হয়। ডিজিট যোগ দ্যাট মিনস এটা 3 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা ডিভিজিবল মানে কি 1005, তাহলে কি হবে না, প্রাইম নাম্বার হবে না। প্রাইম নাম্বার হবে না। আবার 1008 যদি ধরি, 1008 এর মধ্যে ডিজিট গুলো সবগুলো যোগ করলে কি 9 হয় না? এটাও 3 দ্বারা ডিভিজিবল। এটা 3 দ্বারা ডিভিজিবল, দ্যাট মিনস আমি এটা কমাই ফেলছি। এটা অলরেডি 5টা মানে 2টা বাদ দিয়েছি, 7টা অড ছিল তার মধ্যে আমি 2টা নালিফাই করে দিচ্ছি, বাকি 5টা। 5টা নিয়ে আমার চিন্তাই করা দরকার নেই, কারণ 6টা অলরেডি কোয়ান্টিটি বড়। মানে অলরেডি 6 থেকে কম হয়ে গেছে, তো অলরেডি। হ্যাঁ 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 হ্যাঁ, কেউ চিন্তা করতে পারে। এটা ভালো শর্টকাট ভাই। আর কেউ কি অন্য কোনো অ্যাপ্রোচ চাইলে শেয়ার করতে পারেন? আচ্ছা ভাই, আমি ধরছিলাম যেহেতু 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আছে, আপনার এই 25টা আছে। তো যেহেতু তার মানে 25%। তো আমি এখানে যেহেতু বলছে n থেকে <15, তো আমি 15 ইন্টু পয়েন্ট 0.25 ইয়া ইয়া মাল্টিপ্লাই করছিলাম, হ্যাঁ। তারপর আমার আসে 3.75।
তো এর মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4টা, তাহলে তো ওইটা থেকে আসে, 6 থেকে কম আসে। জিনিসটাকে এমন না যে আপনি যতই উপরে যাচ্ছেন সব প্রতি শতের মধ্যে কি পার্সেন্টেজ কি সেম থাকবে? রেশিও তো সেম থাকবে না মনে হয়। আহ, একটা সহজ উদাহরণ যদি আমি তবে ভাই দিই, যত উপরের দিকে ধরেন যাই তত প্রাইম নাম্বার কমে আমার কাছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তাহলে সহজ আপনি একটা এটা উদাহরণ দিই, এটা দিয়ে হচ্ছে এক থেকে এস্টিমেট 100 করতে মধ্যে, পারেন। হ্যাঁ আর ভাই যেটা বললেন যে 1 থেকে 100 মধ্যে 25টা আছে, ওই 25টার মধ্যে কিন্তু একটা ইভেন নাম্বার আছে, বাট এর উপরে যতই যাবেন কোথাও কি আপনি ইভেন নাম্বার পাবেন যেটা প্রাইম নাম্বার? পাবেন না। তার মানে উভয় কমবে, মানে এটা একটা রিস্কি অ্যাপ্রোচ হয়ে যায় আর কি আমার মতে। হুম। আর কেউ যদি শেয়ার করতে পারেন। বা আরেকটা ইনফরমেশন মাথায় রাখতে পারেন, 1 থেকে 1000 পর্যন্ত টোটাল প্রাইম নাম্বার আছে 168টা। তার মানে 16.8%। হ্যাঁ, ওই যে ওই ভাইয়ের ভাই কন্ট্যাক্ট শত ভাই দরকার নেই, ভাই এটা যা- একটু এত কিছু পেঁচা। দরকার নাই। আরিফ বেডটা মনে হয় ঠিক আছে, কারণ আপনি যদি ধরেন n+30 দিত বা এরকম যদি দিত, তখন আমরা হচ্ছে আরিফ বেডটা দিয়ে কর তখন কিন্তু ঝামেলায় পড়া লাগতো মনে হয়। ঠিক আছে, তাহলে ভাই সামনে গাইলাম। মানে আমরা যেহেতু অনেক হুম। এখন বলছে এক্স আর ওয়াই হচ্ছে প্রাইম নাম্বার, এক্স প্লাস ওয়াই হচ্ছে অড, আর এক্স ওয়াই এর থেকে ছোট। হুম, এটা তো ভাই ইজি। দুইটা প্রাইম নাম্বার অড হবে কখন? যখন হচ্ছে 2 থাকবে, হুম, তাহলে অবশ্যই এক্স যেহেতু ওয়াই এর চেয়ে ছোট, তাহলে মানে এক্স এর ভ্যালু 2। এক্স আর ওয়াই এর মধ্যে একটা হচ্ছে, সরি এক্স টু ধরতে পারবেন আর কি। না, দুইটা প্রাইমের সাম কখন অড একটা হবে? অড যখন হচ্ছে একটা 2 ইভেন। থাকবে। হ্যাঁ, একটা অড একটা ইভেন থাকবে। ইভেন একমাত্র ইভেন প্রাইম নাম্বার আছে শুধু 2। 2। হ্যাঁ, তার মানে আর আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ওয়াই হচ্ছে এক্স এর চেয়ে ছোট, তাইলে এক্স অবশ্যই 2। ওয়াই এক থেকে বড়, আচ্ছা হ্যাঁ, এক্স থেকে বড়, তার মানে মানে এক্সটা টু ধরবো আর কি। হুম, আর এক যদি আমি টু ধরি তাহলে তো থ্রি থেকে ছোটই, বি ইজ গ্রেটার। মানে আমার যদি দুইটা প্রাইম নাম্বার সমষ্টি অড হয় তার মানে এর মানে হলো এটা মাস্ট কি নিতে হবে, একটা টু থাকতেই হবে, কারণ প্রাইম ইভেন নাম্বার আছে একটা টু। আর যদি আমি দুইটা প্রাইম নাম্বার অ্যাড করি two ছাড়া, তো বাকিগুলো তো অডই থাকবে, আর অড আর অড যোগ করলে তো ইভেন থাকবো। তাহলে আলটিমেটলি 3 বড় হচ্ছে। জি, এক্সটা টুই হবে আর কি। এখানে তো শর্টকাট নাই যদি কোনো। যদি ভাই কোনো কন্ডিশন লাস্টেরটা না দেওয়া থাকতো তাহলে কি? না, তারপরে তো মানে আপনি বলতেছেন এই কন্ডিশনটা যদি না থাকতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো উপরটা হইতো না। উম, আর তাহলে আমি বলতে পারতাম টু, মানে আমি দুটোই টু ধরলাম, কোনো সমস্যা হবে? তখন তো এক ক্লাসে অড হবে না। হ্যাঁ হ্যাঁ, তখন ডি এক্স যে কোনোটা হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। না, হ্যাঁ হইতে মানে পারে। এক্স তো টু, হ্যাঁ, মানে এক প্লাস ওয়াই যদি অড হইতে হয় তাহলে আমার টু তো অবশ্যই থাকা লাগবে। থাকা লাগবে। হ্যাঁ। মনে করেন যে এক্স লেস দেন ওয়াই বলেনি, এক্স লেস দেন ওয়াই বলেনি, বাট এই হুম এক্স আর হুম ওয়াই শব্দটা মধ্যে হচ্ছে একসাথে টু ক্রুশাল হবে, মাত্র। এটা তো কি? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স এই প্লাস শব্দটা ওয়াই অনেক যে বেশি ডট, crucial। এটা দিয়ে আপনাকে ডিফাইন করে দিছে এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটা হবে 2, নিতে হবে হ্যাঁ, তো আপনার। তখন দিয়ে দিত আর কি, লাস্টে কন্ডিশন না থাকলে মনে হয়। হ্যাঁ, 3 2 2 2। আচ্ছা, তবু কি ডি হইতো? হ্যাঁ, কারণ আপনি এক্স তো 2 ও নিতে পারেন, 3 ও নিতে পারেন। ওয়াই যদি 2 নেন, এক্স 3 নিবেন বা 5 নিবেন। আগে পরে করে দিলাম, টু প্লাস থ্রি থ্রি প্লাস টু করে দিলাম, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, অথবা 5 নিলেন, ওয়াই 2 নিলেন, এরকম আর কি এক্স। শর্ত না দিলে ডি হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শর্ত ওই লাস্টে এক্স লাস্টে কিন্তু টুই থাকবে। হ্যাঁ,
লাস্টেরটা যদি না দেওয়া থাকতো তাহলে আনসার ডি হইতো আর কি। জি। The number of children in a certain family is a prime number less than 10. হুম, The number of boys in the family is greater than the number of girls. The number of boys is a prime number. হুম। Boys বলে দিছে prime প্রাইম গার্লস হচ্ছে at least one। আর girls বলছে at least one children, হুম, একটা হইতেই হবে। হ্যাঁ। Which of the following could be the number of boys in the family? তাহলে হুম। 10 এর থেকে কম চিলড্রেন আছে। সমষ্টি বয় মানে বি প্লাস ডি এখানে লেস দেন আমাদের 10 হবে। বয়েজ বলছে, হ্যাঁ। লেস দেন 10 বলে দিছে। ফার্স্টে হ্যাঁ, বয়েজ যেহেতু প্রাইম বলছে, প্রাইম নাম্বার গুলো আমরা অপশনে চেক করলে বুঝতে পারি। তাহলে আমাদের 6 4 বাদ যাবে। 6 and 4 বাদ। আগে ক্যান্সেল আর আউট। হ্যাঁ, আর টোটাল বলছে 10 লেস দেন 10, তার মানে প্রাইম নাম্বার লেস দেন 10 কত আছে? 7। 7 আছে, কিন্তু এট লিস্ট গার্লস হচ্ছে 1, 1 বলছে, তার মানে 7 ও হবে না। 7 বাদ। তাহলে আনসার 2 3 5। আমি এভাবে করছি আর কি। এটাই শর্টকাট ভাই। এখন আর আপনি চেক করার দরকার নেই, যেহেতু আমার গার্লস বল এরকম কিছু বলে নাই যে গার্লস প্রাইম নাম্বার হবে, এরকম কিছু বলে না। এটলিস্ট বলছে, তাহলে আমরা একজনকে রাখবো আর কি। আর কেউ কি অন্য কোনো অ্যাপ্রোচ বলবেন, শেয়ার করবেন? ওকে, আচ্ছা দাঁড়ান একটু ভার্বাল ক্লাসের লিঙ্কটা দিয়ে দিই, একটু অপেক্ষা করুন, ওনারা আবার এসে বসে থাকে। ওকে, সামনের প্রবলেমে যাই। এখানে কি বলছে, ইফ পি এন্ড এন আর প্রাইম নাম্বারস, p minus n equal 4 and 3/2, আচ্ছা একটা ইয়ে দেওয়া আছে, what is the value of p? আর ওই জায়গায় তো আবার অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা আমরা বাকি 6টা আগামী দিন করি, ওই ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দিন ফার্স্টে এসে বাকিগুলো করে দিব।